সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখ, 21শে শ্রাবণ, বাংলাদেশ মতে 23শে শ্রাবণ, 1432 বঙ্গাব্দ, হিজরি 12 সফর, রোজ বৃহস্পতিবার। ত্রয়োদশী তিথি থাকবে দুপুর 2টা 11 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র থাকবে দুপুর 2টা 51 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত, 20 কুম্ভ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। শনি মহারাজের দশম দৃষ্টি, বৃহস্পতি শুক্রের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত, কর্কট রাশিতে রবি বুধ জ্যোতি, সিংহ রাশিতে কেতু এবং কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং কি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। তাছাড়া বিশেষ করে যাদের পিতামাতার সাথে মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে। পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়েও চলবেন। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দেবে। এমনকি ভাই ঠাই দূরীভূত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে হারানোর সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। সেই সঙ্গে অংশীদারদেরও পূর্ণ সহযোগিতা পাবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ীও হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতায় শূন্য থাকবে। তাছাড়া বাণিজ্যিক সফর নিষ্ফলও হবে। দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করতে পারে। সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, এমনকি মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দিতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অধিক মায়া মমত্ব কিন্তু আপনাদের বিশেষ করে ফাঁদে ফেলতে পারে। তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। নচেত চোর, সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো
দ্রুত জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। তাছাড়া জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। মনে রাখবেন, দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও পাবে। সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকারও মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণতা পাবে। সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের গৃহের সুখ শান্তি যাদের বিনষ্ট ছিল তারা হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যেটি হাসপাতালে চক্কর কাটাবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। আপনাদের বুদ্ধি ধ্বংস করতে পারে, ভুল পথে বিনিয়োগ করতে পারে। এমনকি বিশেষ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, যা পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিয়ে চোখের জল ফেলতে হতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাতও ঘটতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আটকেও দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, যা জীবন চলার পথকে নিশ্চিত আলোকিত করবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে
তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচনও করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ সচল হতে পারে, ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হতে পারে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী সঞ্চয় হলে স্বর্ণাক্ষরে দিনটি লিপিবদ্ধ থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা জেঁকে ধরতে পারে। তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলে নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে। সেই সঙ্গে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। তাছাড়া কোমল শিশুদের দিকে নজর রাখতে হবে। যদিও কন্যা সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে, এমনকি যাদের কন্যাদের বিবাহ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের সেই সকল দুশ্চিন্তা দূরীভূত হতে পারে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে, ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখরও থাকবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে। এমনকি কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। এমনকি ভ্রমণকালীন কোনো পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন। সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। শিক্ষার্থীদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সুখী, যশস্বী, খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে বিশেষ করে গান, বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য অমর স্মৃতি স্থাপনও করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সম্পদের পাহাড় গড়বে। যেমন পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাবও ঘুচিয়ে দেবে। এমনকি দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। এমনকি বিশেষ করে
পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবেন, সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে আপনারা শ্রম দেবেন প্রতিটা শ্রম বাস্তবায়িত হবে বা সফলতা ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে যারা নেশা, জুয়া, এমনকি বারবনিতা, বেশ্যাসঙ্গের সঙ্গে নিযুক্ত ছিলেন সেই সকল জায়গা থেকে ফিরিয়েও আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। আপনাদের পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এমনকি আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণরূপে মিলনও ঘটবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে। শালীনতা ফিরে পাবে। নতুন আত্মীয়তার সূত্রপাতও হবে। সেই সঙ্গে সম্পদের পাহাড়ও গড়বে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সব মিলিয়ে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের উপর কৃপা বাড়ি বর্ষিত করবে, যার ফলে লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণও করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। নচেত হারানো যাওয়ায় ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে হবে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে। শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। মনে রাখবেন, বিশেষ করে সন্তানদের আচরণ ও মনোকষ্টের কারণ হতে পারে। আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাব জাগ্রত করতে হবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ, বিবাদ তীব্র থেকে তীব্রতর হবে। এমনকি জীবনসঙ্গী চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হবে। সেই সঙ্গে হাসপাতালে ছুটতেও হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে। এমনকি ভাগ্য লক্ষ্মী গৃহ থেকে বিদায় নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজ সচল হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনও জোড়া লাগবে। আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। কামনা বাসনা পূর্ণ করবে। তাই তো আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাছাড়া বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে
ধৈর্য, সাহস, মনোবল, জনবল নিয়ে এগোতে হবে, তবেই না বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, যেটি বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি বিশেষ করে বসের মন জুগিয়ে চলতে সক্ষম হবেন। তাছাড়া বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য যেন ফোকাস মারবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়, মিতব্যয়ী, কৌশলী, অধ্যবসায়ী হতে হবে। নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে বিজয়ের বরমাল্য পড়তে হবে, সেটি মাথায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিয়ে মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 7ই আগস্ট 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।